জোহার এবং নমস্কার। গতকালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। এর আগে আপনারা দেখেছেন বা অবগত আছেন যে শ্রাবণী গাঙ্গুলী সাঁওতাল সমাজের মানুষদেরকে নিয়ে যেভাবে অরুচিকর কথা বলেছেন এবং যেভাবে অমানবিকভাবে মন্তব্য করেছেন, সেই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিবাদ লোকেরা জানাচ্ছে। গতকালকে আমিও মেমোরান্ডাম দিয়েছিলাম আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে, এবং গতকালকে প্রদীপ সরেন যাহাই অ্যাডভোকেট, যিনি হলেন অ্যাডভোকেট প্রদীপ সরেন, তিনিও এনার নামে গতকালকে একটি এফআইআর করেছেন। তো এই যে শ্রাবণী গাঙ্গুলী, সবাই, আমি তারপরে নিউজ চ্যানেলগুলোতেও দেখলাম বা পেজগুলোতে দেখলাম যে শ্রাবণী গাঙ্গুলী নাকি বাহা কিস্কুর ভিডিওতে বা ছবিতে কোনো কমেন্ট করেছেন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেটাই আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। সে আসলে আমাকে অনেকজন জিজ্ঞাসা করছিল যে সে কোন পোস্টে কমেন্ট করেছে বা কোথায় কমেন্ট করেছে, একটু আমাদেরকে জানাও, আমাদের এফআইআর করতে আরও সুবিধা হবে। তো এই বিষয়টা ছিল, তো এফআইআর এর সুবিধার্থে আমি দেখাচ্ছি। তো এই যে এই পোস্ট ছিল, এটা ই নিউজ বাংলাতে ছিল, ঠিক আছে। এই যে ওই টুডু সরেন মুর্মু হাসদা নামের পাশে এই সব টাইটেল থাকলে তো এমনই হবে। কথায় বলে বনরা বনে, সুন্দর শিশুরা মাতৃ কোলে। তো এরকম করেছে। তো তারপরে বলেছে ট্রাইবালদের বন জঙ্গল থেকে ধরে এনে শিক্ষা দিচ্ছে, আর জেনারেলরা লেখাপড়া শিখে চাকরি পাচ্ছে না, তার পরিণতিই এই হবে। তো এই কথাটি বলেছে, এই কথাটি অনেকে বাহা কিস্কুর সম্বন্ধে হয়তো করেছে বা কিছু একটা এরকম মনে করছেন। তো আমি ডিটেলসে একটু দেখাবো। গতকালকের এটা আমাদের দেওয়া ছিল, এই যেখানে দেখতে পাচ্ছেন শেষের যে কলমে লেখা শ্রাবণী গাঙ্গুলী, এটা আমাদের মেমোরান্ডাম দেওয়া ছিল গতকালকের। আর অ্যাডভোকেট প্রদীপ সরেন, তিনি যে এফআইআর করেছেন, তিনি তার সোশ্যাল মিডিয়াতে এটা দিয়েছিলেন, এটা তার প্রুফ থাকলো। এবং এখানে একটা ভিডিও দেখবেন আপনারা, আমি স্ক্রিনশট করে রেখেছি। এটা ই নিউজ বাংলাতে একটি খবর এসেছিল, যে গত 14ই সেপ্টেম্বরে ছিল। তো খবরটা আপনারাও যেটা করেছিল ওনারা, সেই খবরটা আপনারাও একটু দেখুন বা পড়ুন। তারপরে আমি বলবো কোন জায়গাটাতে করেছিল সে কমেন্টে। তো মন্দিরে সিঁদুর পরিয়ে বিয়ে, এরপর জোর করে গর্ভপাত, এমনই চাঞ্চল্যকর অভিযোগ আরজিকর হাসপাতালে পড়া ছাত্রীর মৃত্যুর বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, বছর খানেক আগে তাদের মেয়ে অনিন্দিতার সাথে সোশ্যাল মিডিয়ায় এক যুবকের আলাপ হয়। এরপর তাদের ঘনিষ্ঠতা বাড়ে। 4 মাস আগে পুরীর সাক্ষী গোপাল মন্দিরে উজ্জ্বল অনিন্দিতার কপালে সিঁদুর পরিয়ে তাকে বিয়ে করেন। কিছুদিন পর অনিন্দিতা অন্তঃসত্ত্বা হন। তখন থেকেই উজ্জ্বল নামে ওই যুবক রেজিস্ট্রি করতে অনীহা দেখাচ্ছিলেন। পাশাপাশি জোর করে অনিন্দিতার গর্ভপাতও করান। পরিবারের অভিযোগের ভিত্তিতে ছাত্রীর প্রেমিককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর 25-এর অনিন্দিতা সোরেনের বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুঘাটে। তিনি মালদহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন এবং শুক্রবার কলকাতায় নিয়ে যাওয়ার পথে সুজাপুরে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। অনিন্দিতার মা আলপনা টুডু অভিযোগ করেছেন, উজ্জ্বল সোরেন নামে এক যুবক তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী। উজ্জ্বলও মালদহ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র ও পুরুলিয়ার বাসিন্দা। তো এই উজ্জ্বল হলো পুরুলিয়ার বাসিন্দা এবং সে মালদাতে পড়াশোনা করত। এবং যে অনিন্দিতা মেয়েটি, সে হলো আমাদের দিনাজপুরের মেয়ে। তো আমি এই খবরটা পড়তে তা আমি একটু কমেন্ট বক্সের দিকে যখনই গেলাম, তো এখানে দেখতে পাবেন যে মিতার মায়ের আরও অভিযোগ, গত সোমবার উজ্জ্বল অনিন্দিতাকে মালদার একটি হোটেলে ডেকে পাঠান। সেখানে দুজনের মধ্যে রেজিস্ট্রি বিয়ে নিয়ে তুমুল ঝগড়া হয়। এরপর অনিন্দিতা কিছু ব্যথার ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়, কিন্তু পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। তো এখানে দুজনের ছবি দেওয়া আছে, অনিন্দিতা আরজিকর স্টুডেন্ট, আর এখানে এই হলো মালদার স্টুডেন্ট। তো কমেন্টটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় করেছিল। এই ভিডিওতেই মেনলি বা এই পোস্টে, মানে ই নিউজ বাংলার যে খবর তারা করেছিলেন 14 তারিখে, এইখানেই পোস্ট বা এখানেই সে কমেন্ট করেছিল সেই শ্রাবণী গাঙ্গুলী। তারপর আমি কমেন্ট বক্সগুলো চেক করছিলাম, তো ঠিক আছে, কমেন্ট বক্সগুলো চেক করছিলাম এখানে যে ঘটনাটা কত সত্যি বা মিথ্যা। কারণ এরকম ঘটনা অনেক নিউজ পোর্টালে বা নিউজ চ্যানেলগুলোতেও ফেক দিয়ে থাকে। তা আমি সত্যতা যাচাই করার জন্য কমেন্ট বক্সটা পড়ছিলাম। তখন এই জায়গাটাতে শ্রাবণী গাঙ্গুলী কমেন্টটা করেছিল।
গতকালকে আমাকে সংগঠনের লোকেরা এবং যারা এফআইআরও করেছেন তারাও আমাকে বলেছিলেন যে যেই জায়গায় কমেন্টটা করেছে তোমরা বা তুমি একটু আমাদেরকে হেল্প করো সেটা দিতে। তাই আমি বললাম যে ঠিক আছে, পুরো দেশের লোক যেহেতু এই সম্বন্ধে এই ব্যাপারটা নিয়ে সবাই জানে, তো আমি একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব যে শ্রাবণী গাঙ্গুলি কোন জায়গাটাতে এই কমেন্টটা করেছিল। এবং আমার কাছে বহু কোশ্চেন এসেছিলো যে শ্রাবণী গাঙ্গুলি কোথায় কমেন্ট করেছে না করেছে একটু জানাও। তো এই জায়গাটাতে সেই কমেন্টটা করেছিল। এটা আমি মোটামুটি 4 দিন আগে এটাকে স্ক্রিনশট করে রেখেছিলাম। আমি স্ক্রিনশট করে রাখার কারণ এটাই যে প্রয়োজনে এটা আমি সবার সামনে শেয়ার করব। তো এখন আমাদের প্রয়োজন এই শ্রাবণী গাঙ্গুলির নামে আমরা গতকালকে তো মেমোরান্ডাম আমরা দিয়েছি, দাবি করেছি যাতে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আগামী দিনে কোনো উঁচু জাতের বা যারা উচ্চ শিক্ষিত এবং উঁচু জাতির লোকে নিজেকে মনে করে তারা আদিবাসী বা সাঁওতাল বা হাঁসদা মুর্মু এই ওয়ার্ডটা ইউজ করতে চাইলে 10 বার যাতে ভাবে এবং পারমিশন নিয়ে যাতে ওয়ার্ডটা ইউজ করে। এরকম একটা যদি আমরা তাদের মধ্যে যদি ভয় না ধরিয়ে দিই ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না, চুপ করে থাকবো না। তো এই যে এখানে এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট এটাই করব যে এই ভিডিওটা শেয়ার করো, অন্যান্যদেরকেও জানাও। যত অভিযোগ যত এফআইআর এর নামে হবে তত তাড়াতাড়ি আমাদের কাজ হবে। অ্যাডভোকেট গঙ্গে তো এফআইআর করেছেন, আমরাও গতকালকে দাবি জানিয়েছি, অন্যান্য জায়গাতেও দেখলাম আমি দাবি মিছিল হচ্ছে এনার নামেও। তো আপনারাও এফআইআর করুন, এফআইআর না করলে তো কাজ হবে না। তো একটা দৃষ্টান্তমূলক সাজা হবে, সাজা হওয়ার পরে উচিত শিক্ষা সবাই পাবে, অন্যান্য ছাতিক জাতিরা যারা আছেন তারা সবাই শিক্ষা পাবে। ঠিক আছে, ভিডিওটাতে আমি কোনো বাজে মন্তব্য করলাম না, বাজে কথা বললাম না। দেওয়ার তো অনেক কিছু ছিল, মন ওরকমই হয়ে আছে এখনও পর্যন্ত যে দিই, কিন্তু ইউটিউব এবং ফেসবুকের কিছু পলিসি আছে, নইলে পরে আমার পলিসি আমার কি আছে সেটা বড় কথা নয়। আমি আমার ভিডিওতে গালিগালাজ করি না, কিন্তু এই ভিডিওতে করতাম, ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু পলিসি আছে গালিগালাজ করলে এটা ডিটেক্ট করে নেবে আর ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তো সেই কারণে আমি আর বাজে কিছু বলছি না ভিডিওতে, আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমরা তো যা কাজ করার করেছি, আপনারাও করুন, ঠিক আছে, আপনারাও করুন। আর দৃষ্টান্ত যাতে মূলক সাজা যাতে পায় এটাই আমরা দাবি রাখবো। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, সবার মাঝে শেয়ার করুন, সবাই যাতে বুঝতে পারে, জানতে পারে। সবাইকে জোহার এবং শেষে নমস্কার জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। অনেক বাঙালি বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে ব্যাপারটা কি আমাদেরকে খুলে একটু বাংলাতে জানাও, সেই কারণেও আমি ভিডিওটা কিন্তু বাংলায় করলাম, নাহলে আমি সান্তালিতেই ভিডিওটা করে পার করতে পারতাম। ঠিক আছে, তারপর দেখবে যে এর নিচে যখন শ্রাবণী গাঙ্গুলি যে কমেন্টটা করেছে এর নিচে অনেকে আমাদের ভাই বন্ধুরা, দিদিরা, বোনেরা তাকে রিপ্লাই করেছে। তারপরে আমি আর বেশি দেখাচ্ছি না, এখানে এত এত বাজে বাজে সেও বলেছে তার নিচে, ঠিক আছে, সেও রিপ্লাই করেছে, শ্রাবণী গাঙ্গুলিও এখানে রিপ্লাই করেছে এবং অনেকে আছে তারাও রিপ্লাই করেছে। বাঙালিদের মধ্যে অনেকে এরকম আছে যে আমাদেরকে সাপোর্ট করেছে, আবার অনেকে আছে আমাদেরকে গালিগুলোজও করেছে। তো মেন গোড়া যে তাকে নিয়ে আমরা স্টেপটা নিয়েছি। তো আপনাদের হয়তো যে প্রশ্ন ছিল প্রশ্নটা আপনাদের ক্লিয়ার করেছি, আমি উত্তর পেয়ে গেছেন। তো ভিডিওটা শেয়ার করার রিকোয়েস্ট আমি রাখছি শেষে, এটা বলে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।